হ্যালো বন্ধুরা, আমি রবিন। আর এখন কথা বলবো কিছু এক্সক্লুসিভ আপডেট নিয়ে। তো প্রথমে যেটার কথা বলবো সেটা হচ্ছে খাদান সিনেমাকে কেন্দ্র করে। তো খাদান সিনেমার টিজার আসার কথা ছিল এই গতকাল বা পরশু দিন, তো সেটা আসেনি। তবে এই খাদান সিনেমাকে নিয়ে আপডেট চলে এসছে একটা, সেটা হচ্ছে এই সিনেমাতে দুর্দান্ত যে কিছু গানগুলো রয়েছে তার মধ্যে একটা আমরা কুনাল গাঞ্জাওয়ালার গানও কিন্তু তার গলায় শুনতে পাবো। এবং দেবের সেদিন দেখা হয়েছিল সিনেমাতে, কিন্তু কুনাল গাঞ্জাওয়ালা গান গেয়েছিল। তাছাড়াও পাগলু সিনেমাতে আমরা গান গাইতে দেখেছিলাম, তো এবার সে খাদান সিনেমাতে গান গাইছে। তো কুনাল গাঞ্জাওয়ালা গান গাওয়া মানে একটা রোম্যান্টিক একটা মানে মহল তৈরি করে দেওয়া। তো এরকম ধরনের গায়ক উনি। তো এবং তার গান থাকতে চলেছে খাদানে, এবং তাছাড়াও এখানে গান থাকতে চলেছেন অমৃতা মিত্র, ওনারও গান থাকতে চলেছেন। তো এই দুজন কি একসাথে গান করবেন না আলাদা গান করবেন সেটা দেখা যাক, আরও কি আপডেট আসতে থাকে। তো পরবর্তী আপডেট হচ্ছে পথিকৃৎ বসুর আপকামিং সিনেমা শ্রীমান ও শ্রীমতী সিনেমাতে আমরা দেখতে পাবো মিঠুন চক্রবর্তী এবং অঞ্জন দত্তকে। মৃণাল সেনের দুই নায়ক প্রথমবার একসাথে দেখা যাবে মিঠুন চক্রবর্তী এবং অঞ্জন দত্তকে। এবং সিনেমার গল্প কী হতে চলেছে? তো গল্প হচ্ছে, তোমরা নাম শুনেই বুঝতে পারছো, শ্রীমান এবং শ্রীমতী মানে তাদের বিয়ের পর তাদের সঙ্গে যে ঘটনাগুলো ঘটে, তো বিবাহিত জীবনের পরবর্তী জীবন সেইটাই এই সিনেমার মাধ্যমে উঠে আসবে। তো দেখা যাক এই মিঠুন চক্রবর্তী এবং অঞ্জন দত্তের মধ্যে কীরকম কেমিস্ট্রি বা কী ঘটনা হয় না হয়, তো দেখা যাক। তো পরবর্তী আপডেট হচ্ছে কলকাতার অন্যতম বড় প্রোডাকশন হাউস এসকে মুভিজ তাদের 18টি নতুন ছবি অ্যানাউন্সমেন্ট করতে চলেছে, যেগুলোর মধ্যে দেখা যাবে জিৎ, দেব, অঙ্কুশ, ওমকে। শোনা যাচ্ছে ইতিমধ্যেই তারা দেবের সাথে একটি বড় স্কেলের অ্যাকশন মাসালা সিনেমা নিয়ে কথা বলছেন, এবং দেবও মৌলিক সম্মতি দিয়েছেন। এসকে মুভিজের নতুন করে আবার মাসালা সিনেমা নিয়ে ফিরছে, এটা ভালো লাগছে। এক সময় একের পর এক হিট সিনেমা দিয়েছে এই প্রোডাকশন হাউস, তবে তারা আবার নতুন করে ফিরছে, তো এটাই খুব ভালো লাগছে। তো দেখা যাক অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট কবে আসে, যে কী কোন সিনেমাটা হতে চলেছে বা কী তার নাম। তো পরবর্তী আপডেট হচ্ছে একটা ইন্টারভিউতে সৃজিত মুখোপাধ্যায় বলেছেন দেবের সঙ্গে কথা হয়েছে প্রধান এর মতন একটি রাজনৈতিক ছবি নিয়ে একটি সিনেমা উনি বানাবেন, যেখানে ভীষণভাবে রাজনীতি থাকছেন এবং রাজনৈতিক নাটক কেন্দ্র করে বানানো হবে। এই একটা ছোট ইঙ্গিত দিয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। তবে দেখা যাক আদৌ সিনেমাটা হয় কি না, বা এই ভাবনা চিন্তা কত দূর পৌঁছেছে। তো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট আসলে জানা যাবে। তো পরবর্তী আপডেট হচ্ছে একটা এক্সক্লুসিভ আপডেট, খাকি 2-তে জিতের বিপরীতে অভিনয় করবেন বলিউডের অভিনেত্রী পূজা চোপড়াকে এর আগে বিদ্যুৎ জামালের সঙ্গে কমান্ডোতে দেখা গেছিল। তবে দেখা যাক আরও কী আপডেট আসতে থাকে। তো পরবর্তী আপডেট হচ্ছে এই রাত তোমার আমার সিনেমাটা ডিরেক্ট বাই পরমব্রত চট্টোপাধ্যায়, তার সিনেমার শুটিং শুরু হয়ে গেছে। তো এই সিনেমাতে মুখ্য চরিত্রে আমরা দেখতে পাবো অঞ্জন দত্তকে। তো দেখা যাক কবে আসে, রিলিজ ডেট কবে দেয়, কী হয় না হয়, তো তোমাদের আপডেট দিতে থাক। তো পরবর্তী আপডেট হচ্ছে সম্প্রতি শোনা যাচ্ছে রাজ চক্রবর্তী নাকি দুই সুপারস্টার দেব জিৎকে নিয়ে একটি বড় কমার্শিয়াল ছবি পরিকল্পনা করছেন, যার জন্য তিনি দুই স্টারের সাথে বেশ কয়েকটি মিটিং করেছেন। বাংলার এক প্রথম সারির পত্রিকায় এমনই খবর দিচ্ছে, তবে কতটা এটা সত্যি বা মিথ্যা আমি যাচাই করিনি, তবে তোমাদের আপডেটটা দিয়ে রাখলাম। তো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট যবে হবে তবে পুরোপুরি ভালোভাবে জানা যাবে। তো
এই আপডেটটা তোমাদের দিয়ে রাখলাম। এবং পরবর্তী আপডেট হচ্ছে রাজ চক্রবর্তী পরিচালিত এবং শুভশ্রী গাঙ্গুলি অভিনীত, আবির চট্টোপাধ্যায় অভিনীত সিনেমা বাবলির প্রথম দিনের বক্স অফিস কালেকশন 28 লক্ষ প্লাস। তো এরকমই আপডেট উঠে আসছে। তো এটা 2024 সালের একটা বড় ওপেনিং, মানুষে পছন্দ করেছে। তো দেখা যাক সেকেন্ড ডে বা থার্ড ডে কালেকশন কী হয়। তো এরকম ধরনের ভিডিও বা আপডেট পেতে তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেল পে বাংলা পিবি এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।